তোর সাথে সম্পর্ক হয়েছে, না দেখা করলে কি আর হয়? দেখাও হবে। আর আসার সময় একেবারে কাবা শরীফের কাছে যাচ্ছি, মদিনা শরীফের কাছে যাচ্ছি, হজটা কেন বাদ করবে? তোরও দেখা হবে, বিয়ে করে বউ বানাবো আর হজও করে আসবো। কিন্তু নিয়ত কি বউ বানানো না হজ করা? জোরে বলেন। ওর টানে যাচ্ছে সারাদিন, শুধু ওর সাথে কোথায় দেখা করবে, কটার সময় দেখা করবে। ও তাওয়াফ করছে, তাওয়াফের দোয়া ভুলে গেছে, চিন্তা করছে কখন দেখা হবে আমার সঙ্গে। ও যখন আপনার কিনা সাফা মারওয়া যখন এমন করে তাওয়াফ করে, এমন করে যখন আপনার কিনা দৌড়ায়, দোয়া ভুলে গিয়ে শুধু চিন্তা করে দেখা হবে কটার সময়। আল্লাহর কাবা ঘর যখন তাওয়াফ করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, দোয়া ভুলে গিয়ে শুধু ওর সোনামণির চিন্তা করে। আসল চিন্তা তো হজ না, আসল চিন্তা হলো সোনামণির চিন্তা। আর ইন্ডিয়া থেকে চলে গেল আরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, হারাম উপার্জন করেছো, সুদের ব্যবসা করেছো, মিথ্যা বলে ব্যবসা করেছো, ইয়াবার ব্যবসা করেছো, পেন্সিলের ব্যবসা করেছো, আর কি আছে আপনাদের এদিকে জানা মধ্যে না? হারাম ব্যবসা করে অনেক টাকা বলা হয়েছ, হজ না করলে হয়। আমি তো এখানকার প্রেসিডেন্ট, আমি এখানকার নেতা, এখানকার এমএলএ হয়েছি, হজ না করলে মানুষ কি বলবে? কোথাকার টাকা এলো, কোথা থেকে সোর্স অফ ইনকামটা কোথায়, টাকা কোথা থেকে এলো দেখার দরকার নাই। হারাম টাকায় চলে গেছে মক্কায় হজ করতে, এসে দাড়িটাও রাখে নাই। আছে না নাই? ওই কথা তো বলবে, কোথাকার টাকা কোথা থেকে এলো? রাসূল বললেন, এরা দুনিয়া ইউসিবুহা, যদি দুনিয়ার নাম কামাই করার জন্য কেউ হজ করতে যায়, ও হাজী বলে নাম কামাই করবে, মানুষকে হাজী বলে ডাকবে, সম্মান শ্রদ্ধাও পাবে, কিন্তু আল্লাহ রাসূলকে পাবে না। কারণ নিয়ত তো ওটা না, নিয়ত তো হাজী হবো, মানুষ আমাকে হাজী করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমার তৃতীয় অংশে রাসূল বলেছেন, আও ইলা ইমরাতিয়ান কিহুহা, যদি কোন নারীর চক্রে পড়ে তুমি হজ করতে যাও, নারীকেও পাবে, তাকে বউ হিসেবেও পাবে, আর সেই সঙ্গে সঙ্গে হজটাও করবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওই নারীটাকে তুমি বউ হিসেবে পেতে পারো, কিন্তু আমার আল্লাহ রাসূলকে পাবে না। ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, যেই নিয়ত করে তুমি হিজরত করেছো, যেই নিয়ত করে তুমি দেশ ত্যাগ করেছো, ওই নিয়ত অনুযায়ী তুমি ফল নিয়েই ঘরে ঢুকবে। তুমি যদি নিয়ত করো অরিজিনালি হজ করতে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রমের টাকা, হালাল উপার্জনের টাকা দিয়ে আমি হজ করছি, আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, ফরজ হজ অথবা উমরা করার জন্য, আল্লাহর রাসূল বলছেন তোমার হজ কবুল হবে, আর তুমি নিষ্পাপ হয়ে তুমি বাড়ি ফিরবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ত পরিশুদ্ধ করার দরকার আছে।